আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সকালবেলা কি আর বলবো, দুঃখের কথা। বিগত ফ্যাসিস্ট আমলে 17টা বছর জামাতের সাথে ঐক্য থাকার কারণে অথবা ঐক্য না থাকলেও তাদেরকে সমর্থন করার কারণে সারাটা ফ্যাসিস্ট আমলে আমরা গালি শুনলাম আমরা নাকি রাজাকার। অথচ দেশব্যাপী রাজাকারেরা লুকিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লুঙ্গির তলে। তাদেরকে খুঁজে না পেয়ে লীগের অত্যাচারী শাসকেরা আমাদেরকেই বলতো আমরাই নাকি রাজাকারের বংশধর, আমরা পাকিস্তান প্রেমী। একটা সময় গেছে যখন আপনার ডক্টর ইউনূসের পক্ষ নেওয়াতে বিএনপিকে বলা হতো সুদখোরের দল, সুদি ইউনূসের সমর্থক। আর পরিবর্তিত পরিস্থিতির পরে সেই রাজাকারেরা, সেই সুদখোর বিরোধীরা এক হয়ে এখন আমাদেরকে বলতেছে ভারতের দালাল। অথচ ওদের জন্য আমরা 17টা বছর নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমরা কখনোই জামাত করিনি, তবুও আমাদেরকে জামাতি গালি শুনতে হয়েছে। জামাতকে একটা পর্যায়ে, রাজাকারদেরকে একটা পর্যায়ে গালির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আর এই গালিগুলো হজম করতে হয়েছে আমাদেরকে, আমরা যারা বিএনপি সমর্থক তাদেরকে। অথচ জামাত শিবির 17 বছর দেশে ছিল না, তাই ওদের গায়ে গালিও পড়ে নাই, ওদের গায়ে গালি লাগেও নাই। আর এখন সেই রাজাকারের বাচ্চারা, সেই সুদখোর বিরোধীরা, সেই জর্দাখোর হলো আপনার চরমোনার পীর। এই চরমোনার পীর 16 বছর হাসিনার তেল মারছে, হাসিনার থেকে বাগবাটোয়ারা খাইছে। শেষে জুলাই আন্দোলনের সময় হয়তো 10-15 দিন আন্দোলনের পক্ষে ছিল, এখন তারাই হয়ে গেছে আন্দোলনের স্টেক হোল্ডার, আর আমরা হয়ে গেছি আন্দোলন বিরোধী। যাই হোক, আন্দোলনের ত্যাগ তিতিক্ষার কথা আর বলবো না, তবে একটা কথাই বলবো, মুনাফেকদেরকে হয়তো রাজনৈতিকভাবে ক্ষমা করতে পারবেন আপনারা, বা আপনারা রাজনৈতিক স্বার্থে তাদেরকে বুকে টেনে নিতে পারবেন, কিন্তু জনগণ তো মেনে নেবে না। বাংলাদেশের জনগণ কখনোই মুনাফেকদেরকে বুকে টেনে নেবে না। মুনাফেকদেরকে আজীবন ধিক্কার দিয়েই যাবে, আজীবন